It reaches crops and flowers. It contains a superb country, excel in every land. Wrapped easily, leaf with fabric, goes by in this land. Nowhere shall thou find a country so very charming and fine. The queen upon this land is this mine, native land of mine, this native land of mine, oh, native land of mine. Anadhanya pushpaluna yashashmakam kritiganna tasyamasti bhumireka sarvashreshta mata swapna shrishta kinshit visha nitya paritita iti desana sanghaya labhyate tutayam सर्वेषां च राज्ञी वैसा समे जन्मभूमि समे जन्मभूमि अन्न पुष्पभरी वसुंधरा वो हमारी उसके भीतर एक ज्योतिष है शब्द से श्रेष्ठा ये सपना द्वारा बना है ये जल से घिरा ऐसा प्यारा देश तुम ढूंढ पाओगे नहीं कहीं सब देशों की रानी है मेरी जन्मभूमि ये मेरी जन्मभूमि ये मेरी जन्मभूमि अनुपम पुष्पभरा हमारी वसुंधरा আমার মাঝে আছে দেশাই সকল দেশের সেরা স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्वी नावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हिरम्बं प्रणमाम्यहम् सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः श्रीवत्स प्रवक्ष्यामि आज्ञास्तु महाफलं यः पठेत् सततं भक्तां स एव विष्णुवल्लभः मृत्युव्याधिभयङ्कस्य नास्ति किञ्चित् खलु युगे अपुत्रा लभते पुत्रं विकक्षं शवनं यदि दोमासो बन्धनान्मुक्तिं विप्रवक्तं सुतं यदि मृतवत्सा जीववत्सा षण्मासं शवनं यदि नोत्रायं सङ्कटे युद्धे कठिनजयमप्नुवत् लिखित्वा स्थापयत् गेहे नाग्निचोरभयं क्वचित् राजस्थान जैनित्यं प्रसन्ना सर्वदेवता ओं ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरावत्यम्बिका वरुणालये जमालये कालरूपा कुबेर भवनेश्वा महानन्दाग्निकोणे च वायव्यङ्गजवाहिनी नैऋत्यं रक्तदन्ता च वैशालं शूलधारिणी पातले वैष्णवी रूपा सिंहले देवमोहिनी
पुरुषाच मणिदीपे लङ्कां भद्रकालिका रामेश्वरी शेखि वन्दे विमला पुरुषोत्तमे বিরজা ঔরতি। নমস্কার, ই নিউজ ভারত এবং খবরাখবরের দর্শক বন্ধুদের আজকের সকালে অনেক অনেক স্বাগত। আজকে আমরা এসে পৌঁছেছি বরানগর অঞ্চলে দীক্ষা একটি আবৃত্তি শিক্ষা কেন্দ্র, যেটির কর্ণধার হলেন পাপিয়া রায় চক্রবর্তী। আজকে সেখানে আমরা পেয়েছি একজন স্বনামধন্য গায়ককে। আমরা মহালয়ার প্রতি আমাদের একটা আলাদা আবেগ আছে বাঙালির, সেই আবেগকে বর্তমানে যিনি ধরে রেখেছেন আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পরে সেই মহালয়ার সুর যার গলায় পাই, সেই দেবাশিস চক্রবর্তী আজকে এই স্কুলে এসেছেন। আজকে তাদের বার্ষিক যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে উনি বাচ্চাদের বা যারা শিক্ষার্থী আছেন তাদের সঙ্গে থাকবেন। সেই সূত্র ধরেই আজকে ওনার এখানে আসা। পেয়েছি যখন স্যারকে, তখন স্যার থেকে তো বিয়ের কথা শুনবো। স্যার, প্রথমে অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে। আচ্ছা, এই সঙ্গীত জগতে আসাটা এইটা খুব বড় ইতিহাস। বাড়িতে মন্দির, পণ্ডিতদের আনাগোনা, তারপরে আমার দাদু, আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে সেই মঙ্গল কাব্য পড়েছিলাম, সেই মঙ্গল কাব্য মনসা মঙ্গল, এগুলো আমার দাদু বা ঠাকুরদারা করতেন, বাবার বা। আর আমার মা গানও গাইতেন এবং আমার যে দাদু সে ভালো তবলাও বাজতেন। সেই সূত্র ধরে হয়তো বংশের একটা পরম্পরাতে হয়তো রক্তে সেটা আছে। কিন্তু প্রেরণা পেতাম যখন মহালয়া অনুষ্ঠান শুনতাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের, যে ছোটোবেলার কথা বলছি, আজকের কথা নেই, এটাও প্রায় 1972-73 কথা বলছি, আরও ছোটো থেকে, আমার জন্ম 63। তো সেই থেকেই কীভাবে তিনি করছেন এইরকম প্রেরণাটা হয় কী, সেই সঙ্গীত প্লাস পণ্ডিতদের আনাগোনা, তারপর নিজেরও ইচ্ছা, নিজেরও তো একটা ইচ্ছা হয়, তো সেটা ঈশ্বর দেয়। আমরা যতই নিজেরা গান বাজনা শেখার চেষ্টা করি, ঈশ্বর যদি সেটাকে পারমিশন না দেন কে কখনো এগোতে পারবে। তো সেই থেকেই শিখবার জন্য মানে একটা ইচ্ছে ছিল। তো সেইভাবে পণ্ডিতের সঙ্গে গিয়ে সংস্কৃত শেখা বা ভাষ্য পাঠ এগুলো শিখতাম। তো কালক্রমে কলকাতায় আসা পরবর্তীকালে, এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেখানে যেখানে অনুষ্ঠান করতেন সেখানেই পৌঁছে যেত। সেখানে খবরের কাগজ থেকে কোথায় সভা সমাবেশে ওনার অনুষ্ঠান আছে, ঠিক সেই জায়গায় পৌঁছে যেতাম। ওনার বলার ধরনটা কীভাবে বলতেন সেগুলো সব ইয়ে হতো। এবং শেষকালে আমি ওনার কাছেও পৌঁছে গেলাম 1984-85 সালে। তখন উনি একটাই কথা বলেছিলেন যে আমি কিন্তু কাউকে শেখাই না এবং আমি কারো কাছে শিখিনি, ঈশ্বর আমাকে শিখিয়ে দাঁড় করিয়েছেন, তুমি নিজে চেষ্টা করো, তুমি কোনো পণ্ডিতদের কাছে গিয়ে চেষ্টা করো। তারপর ওনাকে আমি বললাম ঠিক আছে, তো আমার পাঠ হচ্ছে কি না হচ্ছে, কেমন লাগছে সেটা তো আমি আশা করবো, এটা করো। তো ওনার বাড়ি সে রামধন মিত্র লেনে শ্যামবাজারে শ্যামপুকুরে, ওনাকে আমি শোনালাম একটা মন্ত্র। তো শোনাবার পর উনি খুবই খুশি হলেন এবং আমাকে শুধু তাই নয়, লিখিত সার্টিফিকেট দিলেন 1985, এবং সম্ভবত ওই সার্টিফিকেট একটি ইস্যু করেছেন ওনাকে, তা আমাকে দিয়ে গেছে। এইরকম করে শেখা। তারপরে এখন গুণীজনের সংস্পর্শ পাচ্ছি, কার না পায়, পৃথিবীর বিখ্যাত সবার সাথে মায়ের ইচ্ছায় এই জায়গায় হয়তো মানিয়ে গেছে। আচ্ছা, আজকে দীক্ষা আবৃত্তি শিক্ষণ কেন্দ্রে আসা। হ্যাঁ, দেখুন আরো কথা বলি যে যস্যা প্রভাবমতুলং ভগবান অনন্ত ব্রহ্মাহরশ্চ নহি বক্তু মলং বলং সা চণ্ডিকাখিল জগৎ পরিপালনায় নাশায় চাসুর বয়স্য। দীক্ষা মানে কি? গুরু, গুরুর কাছে আমি দীক্ষা নেব, সেই একটা কিছু ভাব গ্রহণ করবো যে আমি এগিয়ে কীভাবে যাবো, সে গুরু সেই রাস্তাতে আমাকে পৌঁছে দেবেন। সে দীক্ষাটা গানে হোক, আবৃত্তিতে হোক, নাটক হোক, যে কোনো, এবং আবার মন্ত্রগুরু আছেন যারা আধ্যাত্মিক চেতনা, তারা মন্ত্রও গান করেন। সে দীক্ষাতে এসে আমি সত্যিকাতে বলতে কি যে আমি এরকম পরিবেশ হবে আমি ভাবিনি। আমি ভেবেছি ও আমাকে সিম্পল নিয়ে এসেছে, ওর সঙ্গে তো অনেক দিনের আলাপ, আমাদের যেহেতু একই কাজ করি, কোনো না কোনো স্টেজে বা স্টুডিওতে দেখাই হয়, তো সেই ওর একটা বলার একটা খুবই আকর্ষণ আছে যে সেখানে কেউ নাও করতে পারবে যে কাজগুলো। তো সেটা একটা খুব ধন্যবাদ। আর এই দীক্ষাতে এসে আমি খুব আনন্দ পেয়েছি। আপনাদের সকলের যে আন্তরিকভাবে এই যে জিনিসটার মধ্যে ঘনিষ্ঠভাবে আপনারা মানে একটা শিল্পকলাকে ধরে রাখার চেষ্টা করছেন, বর্তমান যে অবস্থা সেটা মানে সত্যি অতুলনীয়। মানে আমি খুবই 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 আনন্দ পাচ্ছি। এই প্রতিষ্ঠানটা আগামী দিনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করছি। আচ্ছা দিদি, তুমি একটু বলো স্যারের এখানে কি বিষয়ে আসা এবং তোমাদের আগামীতে কিভাবে উনি সঙ্গে থাকবেন?
আসলে আমি চেয়েছিলাম দীক্ষা যেন সকলের প্রাণের আরাম হয়ে ওঠে। আর আমি যেখান থেকে প্রাণের আরাম খুঁজে পাই, আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে সেই আরামের খোঁজ দিতে। তো আমি যখন স্টুডিওতে বা স্টেজে দেবাশিস দার এই মন্ত্রপাঠ এবং গান শুনি, তখন যে প্রশান্তি পাই, সেই প্রশান্তিটুকু আজকে আমি ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দাদাকে এখানে এনেছি। আমার ছেলেমেয়েরা খুব খুশি, তুমি ছিলে এতক্ষণ ক্লাসে, সেটা বুঝতে পারলে। আর আমাদের যে বার্ষিক অনুষ্ঠান, সেটা আমার স্বামী, তিনি তাকে কোভিডে আমি হারিয়েছি। বিক্রমের জন্মদিন হচ্ছে 24 ডিসেম্বর। সেই দিনটিকে সামনে রেখে আমরা বরানগর রবীন্দ্র ভবনে আমাদের বার্ষিক অনুষ্ঠান হবে এবং সেখানে এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। সেই অনুষ্ঠানটি লিড করবেন আমার অত্যন্ত প্রিয় দাদা, এবং শুধু আমার প্রিয় নয়, এখন সকলের প্রিয় মানুষ। তিনি মোবাইল, ইউটিউবের দৌলতে সকলের ঘরে ঘরে শুধু নয়, সকলের মনে মনে পৌঁছে গেছেন। দেবাশিস সেই অনুষ্ঠানে থাকবেন। এটা আমার অধিকারের জায়গা থেকে দাদা থাকবেন।